নারায়ণগঞ্জের বন্দরে ফরাজিকান্দা সর্দার বাড়ি প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের বিজয় কামনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও আলোচনা সভায় দলীয় ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের ফরাজিকান্দা সর্দার বাড়ি প্রাঙ্গণে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী সাফল্য কামনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহিলা নেত্রী জলি, মৌসুমী এবং নিপাল উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ এবং অবদান স্মরণ করেন, তার রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে রফিউদ্দিন মণ্ডল, বন্দর থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জয়, অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম রকি, আব্দুল আহাদ, রোমান, ইমন, মাহফুজ, শাওন, সামির, সাদ্দাম সহ আরও অনেকে। আমরা বিশ্বাস করি জাতীয় নির্বাচনেও মহিলাদের একটা ভূমিকা রাখতে হবে এবং মহিলারাই হচ্ছে সকল ক্ষমতার উৎস। একজন পুরুষ যখন সফলতা নিয়ে আসে, ওটার মূল থাকে হলো একজন নারী। ওই মানুষে আগে বলতো না যে পুরুষের সকল সফলতার পেছনে একজন নারীর কাজ করে, দক্ষ নারী। এরকম আপনাদের মধ্যে হইলো সকল সফলতা থাকবো, সফলতা। তো ওই কারণে আমরা এখানে আসছি। আমাদের এটা নির্বাচনীয় বলতে পারেন এবং আমাদের যে সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ ওনাকে জান্নাত। দীর্ঘ 17টি বছর নির্যাতন জুলুম সহ্য করছে, প্রায় 9 বছর জেল খাটছে। ওনার জীবনের ইতিহাস অনেক বড়। আজকে দীর্ঘ 17 বছর পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের যে জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা ধানের শীষ, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, আমাদের দল অংশগ্রহণ করবে। সাবেক 3 বারের সকল সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, আপনারা ইতিমধ্যে জানেন। ওনারা হয়তো নতুন প্রজন্মের অনেকে চিনেন না, যেহেতু 17 বছর নির্বাচনের একটা গ্যাপ ছিল, এই গ্যাপে হয়তো অনেকে চিনেন না। এই জন্য বলা যে প্রবীণ যারা আছে, যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, তারা সবাই ওনারে ভালোভাবে চিনেন। উনি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ। ওনার চাঁদাবাজি, সন্ত্রাসী, ওনার কোনো বাহিনী নেই, সোজা কথা। উনি একজন সাদামাটি মানুষ। আপনি দেখবেন একজন এমপি 5 বছর এমপিগিরি করলে অনেক টাকার মালিক হয়ে যায়। আর উনি প্রত্যেকবারই একটা করে বাড়ি বিক্রি করে নির্বাচন করে। এবারও মনে একটা বাড়ি বিক্রি করার পায় তারা চড়ছে। এই বিক্রি কোম্পানি ধরলে উনি নির্বাচনে সক্রিয়ভাবে নামবে, কারণ বরাবরই উনি ওনার বাপদাদার সম্পদ বিক্রি করে নির্বাচনটা করে। আর আমরা ওইভাবে ওনার পাশে থাকি সৎলোক হিসাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আর এটার প্রতিনিধিত্ব করবে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের অ্যাডভোকেট আবুল কালাম সাহেব। এই কালাম সাহেবকে ভোট দিলেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ভোট পাবেন এবং সেই ভোটের মাধ্যমেই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে, এই সুফলগুলো আপনারা ভোগ করতে পারবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।